হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিক। আজ আপনার জন্য নিয়ে এসে চলেছি একটি 3 BHK ফ্ল্যাট। একদম যদি বলতে চান যশোর রোড থেকে ডিস্টেন্স হবে 5 মিনিটস ম্যাক্সিমাম ওয়াকিং ডিস্টেন্স। একটা ছোটোখাটো সেমি কমপ্লেক্স টাইপের, কিন্তু কমপ্লেক্স ঠিক না, মানে দুটো টাওয়ারের বিল্ডিং আছে, ওর মধ্যে ফ্ল্যাট আছে। আর ডায়মন্ড প্লাজা, এই যে আমার পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু এদিকে ডায়মন্ড প্লাজা যাওয়া যায়। এই ডায়মন্ড প্লাজার রাস্তা দিয়ে মানে হেঁটে গেলে ওই 6 মিনিট টাইম লাগবে, আর যশোর থেকে হেঁটে গেলে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। 3 BHK ফ্ল্যাট আছে, 1070 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, এবং খুব ভালো ফ্ল্যাট। ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট আছে, 3টে রুম, 2টো ওয়াশরুম, ব্যালকানি, সেপারেট, ভালো মডুলার কিচেন, এইসব নিয়ে কিন্তু এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে। এবং এইখানটাতে আমি সোজা দেখিয়েছি রাস্তাটা, এই রাস্তায় গেলে স্ট্রেট হচ্ছে ডায়মন্ড প্লাজা মল। আর আমরা যদি এদিকে যাই তাহলে এদিকে হচ্ছে সেই ফ্ল্যাটটা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ছোটোখাটো মার্কেট, মিষ্টির দোকান, সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। 10 বছরের পুরনো ফ্ল্যাট, 2014 ফ্ল্যাট আছে, সিসি মিউটেশন সব কমপ্লিট, আপ টু ডেট। ওনাদের আর একটা ফ্ল্যাট ওনারা নিয়েছেন, তাই জাস্ট এটা শিফট করছেন এই জায়গা থেকে। এখানে নর্থ সাউথ নর্থ অ্যান্ড ইস্ট 3 সাইড কিন্তু ওপেন। বেশি বড় করবো না, একটা জিনিস বলে দিই যে লোকেশন আপনাদের খুব পিসফুল কিন্তু লোকেশন হবে। আশেপাশে বাচ্চাদের খেলার জন্য ছোটো মাঠ পাটও পেয়ে যাবেন। এবং টোটাল একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে একটা বিল্ডিংয়ে। তো বড় বিল্ডিং আছে, বড় ফ্ল্যাট আছে, তো দেরি করবেন না, পুরো ভিডিও দেখবেন। এখান থেকে একটা জিনিস বলে দিই, যশোর রোড থেকে সব জায়গার বাস আপনারা পাবেন। এখান থেকে কিছুটা গেলে দমদম স্টেশন, দমদম স্টেশন থেকে আপনারা মেট্রো, আপনারা ট্রেন পাবেন। আর কাছে এখানে বেলগাছিয়া মেট্রো কিন্তু আপনাদের কাছে। নাগেরবাজার বাস স্ট্যান্ড হচ্ছে আপনাদের 10 মিনিটের মধ্যে নাগেরবাজার বাস স্ট্যান্ড আপনারা পৌঁছে যাবেন। এয়ারপোর্ট হচ্ছে 20 মিনিট। তো সব কিছু ট্রান্সপোর্টের সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। মার্কেট অ্যাভেলেবেল, হসপিটাল 7-10 মিনিটের মধ্যে। ওটা হচ্ছে আরজি করা আছে, গভর্নমেন্ট হসপিটাল, তারপরে হচ্ছে আইএলএস আছে প্রাইভেট, তারপরে হচ্ছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি আছে। এগুলো সব গভর্নমেন্ট হসপিটালের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সব কিছু আপনাদের হাতের মুঠোয়। দেরি করবো না, ভিডিওটা দেখাই। আপনারা পুরো ভিডিও দেখে কাইন্ডলি আমাকে কমেন্ট করবেন যে ভিডিও কেমন লাগলো, এবং ভিজিট করতে স্ক্রিনে নাম্বার কল করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে বাইরের রাস্তাটা, বিল্ডিং এর বাইরের রাস্তাটা, কর্নার প্লট আছে। এটা গ্রাউন্ড ফ্লোরটা, দুটো টাওয়ার পাশাপাশি আছে, দেখতেই পাচ্ছেন দুটো টাওয়ার পাশাপাশি। এখানে কিন্তু কোনো পার্কিং এখন অ্যাভেলেবেল আপনারা পাবেন না। তো আমি এখন সেই ফ্লোরে চলে এসেছি, যে ফ্লোরে ফ্ল্যাটটা। এটা হচ্ছে আপনার লিফটের পোর্শন। আর এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে প্রত্যেকটা ফ্লোরে, এবং করে একটা মূর্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই যে প্যাসেজটা, এটা চাইলে আপনি আরামসে আপনার শু র্যাকের জন্য ইউজ করতেই পারেন। ক্রসওয়াল গেট লাগানো আছে। আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি। এই যে এন্ট্রি করছি, এই দিকটা হচ্ছে ইস্ট, আমরা মুখে এন্ট্রি করছি। আজকে মেঘলা দিন আছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পেরেছেন আগে। এটা আমি এন্ট্রি করছি, এটা হচ্ছে ইস্ট ফেসিং এন্ট্রি করছি। এটা এন্ট্রি করেছি, এন্ট্রি করে এখানে একটা লফট আছে। এই লফটটা হচ্ছে এই যে ঘরের লফট, সেখান দিয়ে এন্ট্রি। এখানে একটা স্টোর পেয়ে যাচ্ছেন এই জায়গাটায়। তো এখানে সুন্দর একটা প্যাসেজ আপনারা শো র্যাকের জন্য ইউজ করতে পারেন, বা আরো চাইলে ডিজাইনও করতে পারেন। এনারা এখানে একটা এই যে মূর্তি টাইপ এখানে জিনিস কিন্তু ওনারা রেখেছেন, ঠিক আছে। তো এখানে এন্ট্রি করেছি, আর এদিকে আমরা ঢুকে ঢুকে ফার্স্ট রুম। যদি আমরা এটা কাউকে আপনারা বাইরে থেকে লোক এসে বসার রুম করতে চান, বা গেস্ট রুম করতে চান, বা যা কিছু করতে পারেন, কারণ এটা একটা সেপারেট পোর্শন বলতে পারেন। কারণ এরপর থেকে আবার আপনাদের পুরো ফ্ল্যাটটা শুরু হচ্ছে, এটা একটা সেপারেট ডিভিশন। এদিকটা হচ্ছে আপনার নর্থ, ঠিক আছে। এই হচ্ছে রুম। এখানে প্রত্যেকটা জায়গাতে এসির পয়েন্ট পাবেন, যেমন এখানে এসি কানেকশন করানো আছে। এই যে রুমটা আছে, এই টাইলসগুলো হচ্ছে 3 ফুটের, তাহলে 1 2 3, 3 ফুট 3 3 9, 9, এটা 2 ফুট, 11 ফুট। আর এদিকে 1 2 3 9, 9 2 11, 11 না 10, 10 বাই 11 ফুটের কিন্তু এই রুমটা আপনারা পাচ্ছেন। এখানে নর্থ যেভাবে ওপেন আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা বন্ধ হওয়ার কিন্তু কোনো জায়গা কিন্তু এখানে নেই, এটা বন্ধ হওয়ার পজিশন নেই। এটা গলি আছে পাশে, ঠিক আছে। এই হচ্ছে রুমটা, ভালো রুম আছে, খুব সুন্দর। উপরে দেখতে পাচ্ছেন স্টোর, বা আপনার শোকেস টাইপ জিনিস বা কিছু করা আছে এখানে। এগুলো খুলবে না, এগুলো কিন্তু সেট ওয়ার্ড্রপ টাইপের বলুন বা যেরকম, এখানে কিন্তু সেট থাকবে। রং আপনারা চাইলে এসে করতেও পারেন, নাও করতে পারেন। রং করা এমন কোনো প্রয়োজন এই মুহূর্তে আপনাদের নেই। তো আমরা এন্ট্রি করছি ফ্ল্যাটের মধ্যে। এখানে সামনে একটা বেসিন, আর এটা হচ্ছে
ওয়াশরুমের অবশ্যই এটা কমন ওয়াশরুম। সবথেকে বড় প্লাস পয়েন্ট হবে এই যে জায়গাটা আছে, আমি দেখিয়ে দিই। এখানে একটা ওয়াটার স্টোরেজ জায়গা আছে। এটা এই কারণে যে ধরুন ইনকেস কখনো যদি আপনাদের ফ্ল্যাটের ট্যাঙ্কি খারাপ হয়ে গেল বা মোটর খারাপ হয়ে গেল, তার জন্য কিন্তু এখান থেকে সেই জলটা আপনারা ইউজ করতে পারবেন। এটা একটা বড় সুবিধা আছে। এটা হচ্ছে কিচেন। তো কিচেন দেখতে পাচ্ছেন পুরো মডিউলার কিচেন করানো আছে, আর ভালো সাইজে ওপেন কিচেন যেটা বলি আমরা, ভালো সাইজে ওপেন কিচেন কিন্তু এখানে করে, যেখানে চিমনি এই সেট আপটা যেটা আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই থাকবে। পাশে একটা গলি আছে, পুরো একদম যে সামনাসামনি কোনো গ্যাপ নেই সেটা কিন্তু একদমই না, যথেষ্ট গ্যাপ আছে। আর ওপেন কিচেন, মডুলার কিচেন, আপনারা কিন্তু ফুল সেট আপ এই পেয়ে যাচ্ছেন এটা। আর এখানে একটা জিনিস দেখাই যে এখানে একটা স্ট্রাকচার করা আছে, আর্চ স্টাইল করা আছে, যেটা আপনারা কিন্তু খুব সুন্দর মানাচ্ছে। আর এখানে সেকেন্ড বেডরুম, যেটা মাস্টার বেডরুম বলতে পারি, এই যে এদিকটা আছে এটা ইস্ট, আর এদিকটা আছে এটা হচ্ছে নর্থ। তো আমরা যদি এন্ট্রি করছি এদিকে, আমি এখানে দেখিয়ে দিই আগে, ইস্টের দিকটা প্রায় ওপেনই আছে। এটা হচ্ছে ওপেন, এটা একটা পার্সোনাল বাড়ি, ঠিক আছে। বাড়ির পাশে এই জায়গাটা ওরা বাগান টাইপে রেখেছে, এখানে কিছু হবে না ইন ফিউচার। আর এই পাশে আপনাদের ফ্ল্যাটেরই জায়গা আছে। আর এটাই হচ্ছে আপনাদের অ্যাটাচ ওয়াশরুম, যথেষ্ট বড় সাইজের, এবং এর উপরেও কিন্তু এই লফটস এরিয়াটা এর উপরেও পেয়ে যাচ্ছেন। তো ডবল লফট আপনারা এই ফ্ল্যাটে পাচ্ছেন। এবার আপনাদের এই রুমের সাইজটা যদি আমি বলি, রুমটা হবে প্রায় 1 2 3 4 5 3 5 15 1 6, এদিকে হচ্ছে 16, এদিকে হচ্ছে 1 2 3 4, 3 4 12, 12.5 বা 12ই ধরুন আপনারা, ঠিক আছে। এদিকটা দেখিয়ে দিই কতটা গ্যাপ আছে। যে তিন দিক খোলা আছে, তিন দিকে আপনাদের বন্ধ হবে না, সাউথ, নর্থ অ্যান্ড ইস্ট, তিন দিক কিন্তু আপনাদের খোলা আছে। দেখুন কত সুন্দর, পুরো মাল্টি কালার দিয়ে কালার করা আছে। আমি বললাম আপনার প্রথমে কালার করা কিন্তু সেরকম প্রয়োজন আপনাদের নেই, আপনারা চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন। আর এখানেও কিন্তু এসি কানেকশন করানো আছে, দুটো উইন্ডো বড় বড়, এখানেও এসি কানেকশন করা আছে। এবার যাবো আমরা ব্যালকানিতে। এটা হচ্ছে ব্যালকানি, এটা হচ্ছে ব্যালকানি, ঠিক আছে। পুরো এখানে স্লাইডার দেওয়া আছে বৃষ্টির জন্য। আর ওখানে ওয়াশিং মেশিন আপনারা কিন্তু এখানে চাইলে বসাতে পারেন এই জায়গাটাতে। এই কাজগুলো কিন্তু ওনারা নিজস্বভাবে নিজে করেছেন, এগুলো কিন্তু প্রমোটার এই কাজগুলো করে দেয়নি, এগুলো পুরো কভার করা, এগুলো সব কাজ তারা নিজেরা করেছেন। এখান দিয়ে আমরা এলাম একটা রুম দিয়ে, এখানেও একটা রুমে এন্ট্রি করছি। এটাতেও কিন্তু আপনাদের মানে ব্যালকনি থেকে আপনার অ্যাক্সেস কিন্তু এটাতেও করতে পারেন। এই যে উইন্ডো আছে, এটা সাউথের দিকে উইন্ডো আছে। এই রুমের সাইজ আমি এখান থেকে বলে দিই আপনাদেরকে, 1 2 3 4 12, একদিকে 13, এদিকে 1 2 3 4 12, মানে প্রত্যেকটা রুমই বড় বড়। একমাত্র যে ফার্স্টের যে রুমটা ছিল ওটা আপনারা যদি গেস্ট রুম করুন বা কি বসার রুম করুন তাহলে একমাত্র ছোট হবে। আমি কিন্তু লাইট জ্বালাইনি, একমাত্র কিচেনেই যে লাইটটা জ্বালিয়েছিলাম, এটা ডে লাইট, ঠিক আছে। রোদ্দুরটা আজকে একটু কম আছে, দেখুন কত সুন্দর কাজ কিন্তু ফ্ল্যাটে করানো আছে, ঠিক আছে। এদিকটাতেও দেখিয়ে দিই, এটা গ্যাপটা আছে, এটা ফ্ল্যাটের গ্যাপ। আর এখানে উইন্ডো এসে ওনারা বসেছিল, এটা এখনো রাখা আছে, আপনারা চাইলে নিতেও পারেন, তার জন্য এক্সট্রা পে করতে হবে, নাহলে আপনারা নাও নিতে পারেন, ঠিক আছে। যথেষ্ট বড় সাইজে কিন্তু এই রুমটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো তিনটে রুম দেখানো হয়ে গেল। এবার যাব আমরা লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা বলছে, সেই লিভিং কাম ডাইনিং এরিয়া আমরা এখন যাব। তো এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, একদম বড় সাইজের, ভালো। দেখুন 1070 স্কোয়ার ফিটের মধ্যে এত বড় ফ্ল্যাট পাওয়াটা একটু মুশকিল, যেহেতু আগেকার ফ্ল্যাট, ওই জন্য আপনারা পাচ্ছেন। কিন্তু কন্ডিশন দেখছেন একদম ভালো কন্ডিশনে আছে। এই যে উইন্ডো আছে, এই উইন্ডোটা হবে আপনাদের সাউথ ফেসিং, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হাওয়াটা দিচ্ছে, গাছ টাছ নড়লে একটু ফলো করুন বুঝতে পারবেন, ঠিক আছে। এখানেও গ্যাপ আছে, কত বড় রাস্তা দেখিনি, এটা ফ্ল্যাটে মানে একটা বাড়িতে যাওয়ার রাস্তা। এখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সামনে সুন্দর কিচেন, ওখানে দেখছেন টেবিল রাখা আছে, আপনারা ওখানে টেবিল রাখতে পারেন আরামসে, একটা 3 সিটার বা মানে 5 সিটারে বসতে পারবেন, বাট 3টে সিট আপনারা বসাতে পারেন। এখানে সুন্দর একটা মানে টিভি ইউনিট আরামসে করতে পারেন। এগুলো আপনারা বলে দিই একটা জিনিস, যে যেগুলো দেখছেন এই সোফা বা এই টেবিল, টিভি ইউনিট, আপনারা যদি এগুলো পারচেস করতে চান করতেই পারেন, কিন্তু তার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে। যদি আপনারা না নিতে চান সেটাও না নিতে পারেন, সেটা নিয়ে কোনো কিন্তু অসুবিধা নেই, ঠিক আছে। এখানেও কিন্তু একটা এসি কানেকশন করানো আছে, ঠিক আছে। তো সব জায়গাতে এসি পয়েন্ট করানো আছে।
আর এটা আমি বলে দিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 3 7টে 21। আর এদিকে মোটামুটি 1টা 2টো 3টে 4টে 3 4 12, 12 ওই 11 হবে। 11 বাই 21 ফুট কিন্তু এই লম্বা অ্যান্ড চওড়াতে আপনাদের হচ্ছে। সুন্দর এখান থেকে কিচেন, এই দূর থেকে একবার দেখিয়ে দিই আপনাদের কতটা বড়। ঠিক আছে, বেশ সুন্দর বেশ বড় কিন্তু ফ্ল্যাট আছে। আমি একটা লাইটটা বন্ধ করে দেখিয়ে দিই, অনেকে ভাবতে পারে লাইট জ্বলছে, ডে লাইট আসে কি না আসে, দেখুন। ঠিক আছে, এই মেঘলা দিনেও এরকম ডে লাইট আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে এর থেকে বেশি ফার্স্ট ফ্লোর আপনারা কি চয়েস করেন, যেখানে 3 দিক ওপেন আছে। তো এই যে ফ্ল্যাটটা আপনাকে দেখালাম, এই ফ্ল্যাটের রেন্ট প্রাইস হবে হচ্ছে ওই অ্যাপ্রক্স 45 lakhs। নেগোসিয়েশন হবে, খুব বেশি হবে না, সামান্য নেগোসিয়েশন হবে। 45 lakhs-এর মধ্যে ফ্ল্যাট আছে, এরকম ঠিক কমপ্লেক্সও না, দুটো টাওয়ারের বিল্ডিং আছে। And এই বিল্ডিং এর আপনাদের গ্যারেজ নেই, যদি কখনো রেন্টে পান সেটা আলাদা কথা, বাট আপনারা ফোন করবেন, অনেক সময় আমাদের কাছে আশেপাশেও গ্যারেজ থেকে যায়, সেটা আপনাদের সঙ্গে এটা অ্যাড করে দেবো। আর এই বিল্ডিং থেকে ডায়মন্ড প্লাজা যাওয়ার যে রাস্তাটা একদমই কাছে, এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটায় আপনার জাস্ট কিছুটা গেলেই ডায়মন্ড প্লাজা কিন্তু পৌঁছে যাবেন। তো 45 lakhs-এর 3 BHK ফ্ল্যাট আছে, ফার্স্ট ফ্লোরে 3 দিক ওপেন। তো দেরি না করে তাড়াতাড়ি ভিজিট করুন, এবং লিফট অবশ্যই দেখেছেন, লিফট আমার অ্যাভেলেবেল আছে। পরিবেশটা যথেষ্ট ভালো পরিবেশ, খোলামেলা পরিবেশ, রাস্তার সামনে বড় রাস্তা আছে। আর এখানে সিসি মিউটেশন সব কিছু কিন্তু কমপ্লিট হয়েছে, আপ টু ডেট করা আছে। তো ডিলটি ফাইনাল করতে দেরি না করে এখন স্ক্রিনে যে নাম্বারটাতে কল করে ভিজিট কমপ্লিট করে ডিলটি ফাইনাল করুন। নমস্কার, ভালো থাকবেন সবাই। পরে ভিডিও দেখা হবে নতুন একটি ফ্ল্যাট নিয়ে। আজকে আসা যাবে।